সো দিস ইজ মাই বার্থডে ইভিনিং। দুপুরবেলাটা কেমনভাবে কাটিয়েছিলাম তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো। বিকেলবেলা পিজুস তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো, বলেছিল একটু ঘুরে আসি, মানডে হলেও কিছু খাবো না বাট একটু ঘুরতে তো পারি। তো আমরা এদিক ওদিক ঘুরে চলে এসেছিলাম হাইল্যান্ড পার্কে। মেন উদ্দেশ্য ছিল ডোডোকে একটু গাড়ি চড়াবো, বাট এসে দেখি ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ওপরে ফুড কোর্টে গিয়ে আমি একটা টি জাংশন থেকে চা অর্ডার করেছিলাম, আর এখানে একটু ভেজ কিছু খাওয়ার অপশন খুঁজছিলাম কিন্তু কিছুই ছিল না। একটাই শুধু কর্ন স্যান্ডউইচ পড়েছিল, তো ওটাই অর্ডার করেছিলাম। আর এখানে ডোডো দৌড়ে বেড়াচ্ছে আর তার বাবা গেছে কেএফসিতে অর্ডার দিতে। মানে আমার সামনে লিটারেলি বসে এরা চিকেন কচকচ করে খেয়েছে। কিন্তু জোকস অফ পার্ট, আমার সত্যিই মানডেতে কোনো ক্রেভিংস হয় না, আমার ভালোও লাগে না চিকেনের কিছু খেতে বা আমার ননভেজ কিছু খেতে। আমার একদম মানে ইভেন অন্য দিন আমার সামনে খেলে আমি হয়তো মানে স্যাটারডে বলো, স্যাটারডে আমার বাড়িতে ননভেজ হয় না, কিন্তু আমি বাইরে আর পারি না থাকতে, খেয়ে নিই। বাট মানডেতে সত্যি আমার একদম মন থেকেই চায় না, আর এটা বহু বছর থেকে। আর এখানে আমি ডোডো খাচ্ছিল বলে ডোডোকে জিজ্ঞাসা করছিলাম যে আমার সামনে খেয়ে নিচ্ছ, ও লিটারেলি আমার মুখের ওপর ভেতরে খাইয়ে দেওয়ার জন্য ছুটে আসছিলো, মানে কোনো মতো ওকে বুঝিয়ে শান্ত করেছে। তারপর নিচে এসে একটা আইসক্রিম খেলাম। আমি খুব হ্যাপি ছিলাম এই সময়, কারণ আমি অনেক বছর পর আইসক্রিম খাচ্ছি, কারণ ডোডোর এত ঠান্ডার ধাত আছে, তার জন্য আমি আইসক্রিম খেতে পারি না। কিন্তু লিটারেলি তারপরে দেখো আমার মুখটা, আমি পিজুসের দিকে ওরকমভাবে তাকিয়েছি, কারণ ডোডো এসে আইসক্রিম খাওয়ার জন্য অলরেডি আমার পাশে দাঁড়িয়ে পড়েছে। তারপর ওখান থেকে একটু ভাগ দিতে হয়েছে, আর যেই কাশি এসেই তারপর রাত্রিবেলা আবার কাশি। তো যাই হোক, আজকে দিনটা এইভাবে কাটিয়েছিলাম।